শীতের দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম একটা আইটেম থাকলে ভাত তো একটু বেশি লাগবে। এটা বানানোর জন্য আমি 5খানা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার টমেটোটা আমি ছুরি দিয়ে 2 টুকরো করে নেব। সবগুলো টমেটোই আমি ছুরি দিয়ে 2 টুকরো করে নিলাম। এবার কড়াইটা গরম করে নেব। গরম হলে কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল 2 চামচ। তেলটা খুব ভালো করে গরম হলে গ্যাসের আঁচটা আমি মাঝারি করে দেবো। আর তেলটা আমি একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি টুকরো করা টমেটোগুলো দিয়ে দেব। সবগুলো টমেটোই আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দেব রসুন। বেশ কিছুটা রসুন আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কায় দিয়েছি, তোমরা ঝালটা নিজেরা বুঝে দেবে। আর কাঁচা লঙ্কাটা মাঝখান দিয়ে আমি চিড়ে দিলাম। 5 মিনিট মতো রাখবো। 5 মিনিট পর আমি নাড়াচাড়া করব। এবার টমেটোটাকে উল্টে দেব। সবগুলো টমেটোই আমি উল্টে দেব। সবগুলো একটু আমি উল্টে পাল্টে ভেজে নেব। কিছুক্ষণ পর দেখবে খোসাগুলো একটু উঠে উঠে আসছে, তখন আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখো টমেটোটা একটু গলা গলা মতন হয়ে গেছে। এবার খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। শীতের দুপুরে যদি এরকম একটা আইটেম থাকে না, তাহলে আর কিছুই লাগে না। আর ভাতও কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তোমরাও বাড়িতে বানাবে, দেখবে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বলছি বাড়িতে অবশ্যই বানাবে। চলো, বেশ কিছুটা খোসা আমি ছাড়িয়ে নিলাম, তবে সবগুলো আমি ছাড়াতে পারিনি। উল্টে পাল্টে টমেটোগুলো দেখো প্রায় গলে গলে গেছে। আর একটু পোড়া পোড়া মতন হবে টমেটোটা, সেই টাইমে আমি এগুলো নামিয়ে নেব। দেখো এইদিকে আমি লঙ্কাগুলো নামিয়ে নিলাম আর রসুনও নামিয়ে নিলাম। এবার আমি টমেটোগুলো নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। একটু তেল ছেঁকে ছেঁকে নামিয়েছি। এবার এইদিকে আমি একটা শুকনো লঙ্কা আগুনে পুড়িয়ে নেব। এটা দিলে কিন্তু মানে খাবারে যেটা আমি বানাবো সেটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। একটু চেষ্টা করবে তোমরা লঙ্কা পুড়িয়ে দেওয়ার। তোমরা একটা জায়গায়, আমি তো একটা লঙ্কা পুড়িয়েছি, তোমরা 2টো বা 3টে লঙ্কাও পোড়াতে পারো, ঝালটা নিজেরা বুঝে দেবে। দেখো ওইদিকে আমার লঙ্কাটা পোড়ানো হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি যেই টমেটোটা আর কি রেখেছিলাম প্লেটের মধ্যে, টমেটোটা খোসাগুলো মানে কয়েকটা খোসা ছিল, সেগুলো আমি ছাড়িয়ে নিলাম। এবার একটা চামচের সাহায্যে রসুন, লঙ্কা আর টমেটোটা একটু স্ম্যাশ করে নিচ্ছি। হাত দিয়েও তোমরা এটা করতে পারো, তবে যেহেতু লঙ্কা দেওয়া আছে, লঙ্কা আমার হাতে পড়লে হাত জ্বলতে থাকবে, সেই জন্য আমি এটা চামচ দিয়েই করছি। দেখো মোটামুটি তো টমেটোটা তো ভালোই গলে গেছে, সেই জন্য কোনো অসুবিধাই হচ্ছে না। সবগুলোকে আমি স্ম্যাশ করে নিলাম। এবার দেখো আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম নুন পরিমাণ মতন। সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর যেই শুকনো লঙ্কাটা আমি পুড়িয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর দেব ধনেপাতা, একেবারে ফ্রেশ ধনেপাতা বেশ কিছুটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। বিশ্বাস করো এটা খেতে জাস্ট ফাটাফাটি হয়। গরম গরম ভাতের সাথে এটা মানে পুরোটাই লেগে যায় খেতে। আর খেতে তো কি বলবো, ভাত কিন্তু একটু বেশি না রান্না করবে যেদিনকে এটা বানাবে। এবার আমি দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল 1 চামচ মতন, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমার টমেটো ভর্তা। দেখো চামচে করে ওঠাচ্ছি, ওটা তোমাদের জন্য। বাড়িতে কিন্তু অবশ্যই বানাবে। এটা একটা প্লেটে সার্ভ করা হয়ে গেল। চলো খেয়ে নাও।